এই মুহূর্তে রাজধানীর পরিবাগে আছেন সহকর্মী ফরহাদুর রহমান, চট্টগ্রামে ফেরদৌস লিপি এবং খুলনায় আছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি শুরুতেই যাচ্ছি ফরহাদের কাছে। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহন চালকদের, বিশেষ করে মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের যে দীর্ঘ সময়ের অপেক্ষা, সেটি আমরা বেশিরভাগ পাম্পের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। অর্থাৎ যারা আসলে জ্বালানি তেল, বিশেষ করে অকটেন ও পেট্রোল দিয়ে তাদের যানবাহন পরিচালনা করেন, তারা আসলে এই যে মধ্যপ্রাচ্যের যে সংকট, এরপরে আমাদের দেশে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার যে প্রভাব, সেটির কারণে তারা ভোগান্তিতে পড়ে আছেন এবং সেটি কিন্তু দিন যত যাচ্ছে তত প্রকট হচ্ছে। আমরা রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে যেটি দেখেছি, অধিকাংশ পাম্পেই সরবরাহ করতে পারছেন না, কারণ তাদের কাছে মজুদ যা ছিল তা শেষ করে ফেলেছেন। বিভিন্ন কার্যক্রম তারা অনেকে বন্ধ রেখেছেন। তবে এই মুহূর্তে পরিবাগে আছি, এখানকার যে ফিলিং স্টেশনটি আছে সেখানে এখন কিন্তু তেল সরবরাহ করতে পারছেন। তবে এখানকার যারা আছেন তারা বলছেন তারা নির্দিষ্ট সময় পর্যন্ত যেহেতু তারা আসলে পাম্প খোলা রাখেন এবং এই সময়ের পরে বন্ধ করে যান, তাদের কাছে কিছুটা সরবরাহ থাকে। তারপরেও বিভিন্ন পাম্পের যারা গ্রাহক আছেন, অন্যান্য সময় যেসব পাম্প থেকে তারা তেল সংগ্রহ করেন, তারা কিন্তু এখানে এসে ভিড় করছেন। আমরা আসাদগেট এলাকায় দুটি পাম্প দেখেছি বন্ধ। রাজধানীর তেজগাঁও এলাকায় ট্রাস্ট ফিলিং স্টেশনেও আমরা যেটি কথা বলে জেনেছি, তারা দুপুরের পর ছাড়া তেল সরবরাহ করতে পারবেন না। গতকালকে রাত 10টা পর্যন্ত তারা তেল সরবরাহ করতে পেরেছেন। আর এখানে যেটি দেখছি, এখানেও লম্বা সারি, অর্থাৎ এই যে পরিবাগ এলাকা বাংলা মোটরের ঠিক পাশেই, সেখান থেকে গাড়ির যে সারি সেটি একেবারে শাহবাগ মোড় হয়ে সেটি আমরা দেখেছি যে বাটা সিগন্যাল পর্যন্ত চলে গেছে। তবে অর্থাৎ এই যে রাইড শেয়ারিং বা বিভিন্ন ব্যক্তিগত যান যারা চালান, তাদের যে ভোগান্তি, সেটি কিন্তু সময় যত যাচ্ছে তত প্রকট হচ্ছে। তো এই ছিল রাজধানীর অবস্থা। আমরা একটু যাব চট্টগ্রামে, সেখানকার জ্বালানির সবশেষ আপডেট জানাবেন সহকর্মী ফেরদৌস লিপি। চট্টগ্রামও একই অবস্থা। সব পেট্রোল পাম্পে আমরা দেখেছি যে যানবাহনের দীর্ঘ সারি। ছুটির দিন হওয়ার পরও যারা গাড়ির চালক কিংবা মালিকরা আছেন, তারা বলছেন যে গতকাল বিকেল থেকে অনেকে পেট্রোল পাম্পগুলোর সামনে অপেক্ষা করছেন, কিন্তু এখন প্রায় বেলা 12টা বাজে, কিন্তু তারা জ্বালানি সরবরাহ পাচ্ছেন না। এবং চট্টগ্রাম নগরীতে আসলে যে জ্বালানির সংকট, সেইখানে আমরা দেখেছি যে এখন যে পেট্রোল পাম্পটার সামনে আমরা দাঁড়িয়ে আছি, কিউসি, এই পেট্রোল পাম্প কিন্তু অন্যান্য সময় কিছুটা হলেও জ্বালানি সরবরাহ করেছে, কিন্তু আজকে এই পেট্রোল পাম্পটাও জ্বালানি সরবরাহ করছে না। এবং আপনারা দেখছেন যে মোটরসাইকেল এবং কার সহ বিভিন্ন ধরনের যানবাহনের যে দীর্ঘ লাইন, এই লাইনটা কিন্তু প্রায় আধা কিলোমিটার চলে গেছেন। এবং যারা চালক আছেন, মালিকরা আছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে নগরীর সবগুলো পেট্রোল পাম্পে একই অবস্থা এবং তারা আসলে একজন 5-6টা পেট্রোল পাম্প ঘুরে কিন্তু এই যে পেট্রোল পাম্প, এটার সামনে এসে দাঁড়িয়েছেন। এবং পেট্রোল পাম্পের পক্ষ থেকে জানানো হচ্ছে হয়তো বা 2টার পর তাদেরকে তেল সরবরাহ করা হবে, যদিও এখনো নিশ্চিত করে কিন্তু তারা বলছে না। এবং এই ক্ষেত্রে আপনারা জানেন যে যারা আসলে পাঠা উবার চালায়, তারা একটা তীব্র সংকটে আছে। এর বাইরে যাদের ব্যক্তিগত যানবাহন আছে, তারাও বলছেন যে জ্বালানি সরবরাহ না পাওয়ার কারণে তারা আসলে কোনো ধরনের কাজ করতে পারছেন না, কোথাও যেতে পারছেন না। এবং তাদের দাবি হচ্ছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে পর্যাপ্ত জ্বালানি আছে, তাহলে পেট্রোল পাম্পগুলো কেন সরবরাহ করছেন না, এই প্রশ্ন তারা রাখছেন। এবং আপনাদেরকে সর্বশেষ একটি তথ্য জানাতে চাই যে গতকাল বিকেলবেলা, অর্থাৎ বৃহস্পতিবার বিকেলবেলা, চট্টগ্রাম বন্দরে কিন্তু প্রায় 30,000 টন যে পরিশোধিত জ্বালানি নিয়ে আরেকটি জাহাজ ভিড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। তো সেই সরবরাহটা যদি পেট্রোল পাম্পগুলো পায়, তাহলে কিছুটা সংকট হয়তো কাটবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম নগরী থেকে সর্বশেষ। আমরা খুলনায় চলে যাব, আমাদের সহকর্মী রুবেল আছেন, তিনি সেখানকার পেট্রোল পাম্পগুলোর খবর জানাবেন। গত কয়েকদিনের ধারাবাহিকতায় খুলনার বিভিন্ন পেট্রোল পাম্পে কিন্তু জ্বালানি তেলের সংকট এবং দীর্ঘ লাইন, সেটি কিন্তু আজও অব্যাহত রয়েছে। আমরা দেখেছি আজ সকাল থেকেই কিন্তু নগরীর এই পাওয়ার হাউস মোড় এলাকায় পাশাপাশি রাস্তার দুই পাশে দুটি পাম্প রয়েছে এবং দুটি পাম্পেই কিন্তু আমরা যানবাহনের দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি। এই দুটি পাম্পের মধ্যে কেসিসি পেট্রোল পাম্প যেটি, সেটি কিন্তু এই কিছু সময় আগে, অর্থাৎ দুপুর 11:30 দিকে তেল সরবরাহ শুরু করেছে। মূলত গতকাল ডিপো থেকে
গতকাল সরকারি ছুটির দিন থাকায়, স্বাধীনতা দিবসের ছুটি থাকায় কিন্তু ডিপো থেকে তেল সরবরাহ করা হয়নি। এর ফলে কিন্তু অধিকাংশ পেট্রোল পাম্পে গতকাল তেল ছিল না এবং সেই তেল কিন্তু আজ সকালে ডিপো থেকে এসে পৌঁছানোর পর তেল লোড দেওয়ার পরে দুপুর 11:30 থেকে তেল সরবরাহ শুরু হয়। আমরা দেখতে পাচ্ছি এই যে দীর্ঘ লাইন, এটি কিন্তু আমরা সকাল 10টা থেকে এখানে দেখেছি। পাশাপাশি রাস্তার ঠিক অন্য প্রান্তেও কিন্তু আমরা লম্বা লাইন দেখতে পাচ্ছি। এই পাম্পে কিন্তু আমরা সকাল 10:30 থেকে তেল সরবরাহ শুরু হয়েছে এমনটি জানতে পেরেছি। এখানকার পেট্রোল পাম্পের মালিক কর্তৃপক্ষ তারা আসলে জানিয়েছেন যে চাহিদা মতো ডিপো থেকে সরবরাহ না পাওয়ায় তারা কিন্তু আসলে তেল দিতে পারছেন না এবং এই যে পাম্প, সেই পাম্পে কিন্তু শুধুমাত্র পেট্রোল এবং ডিজেল দেওয়া হচ্ছে এবং অকটেন দেওয়া হচ্ছে না। তারা জানিয়েছেন যে ডিপো থেকে আসলে তেল সরবরাহের জন্য তারা চাহিদা দিচ্ছেন, কিন্তু সেই চাহিদা আসলে পূরণ করতে পারছেন না। রেশনিং পদ্ধতিতে কিন্তু আসলে তাদেরকে এই তেল সরবরাহ করা হচ্ছে, ফলে সংকট থেকে যাচ্ছে। সবশেষ 2000 লিটার পেট্রোল কিন্তু তারা ডিপো থেকে পেয়েছেন এবং সেটি কিন্তু অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। এই দুটি পেট্রোল পাম্প বাদেও আমরা খুলনাতে অন্যান্য যে পাম্পগুলো রয়েছে সেখানেও আসলে খোঁজ নিয়েছি। অধিকাংশ পেট্রোল পাম্প কিন্তু এখনো বন্ধ রয়েছে বা তেল না থাকার কারণে কিন্তু আসলে সরবরাহ করতে পারছে না। ফলে যারা এখানে চালক রয়েছেন তারা কিন্তু বড় ধরনের ভোগান্তিতে পড়েছেন এবং তারা বলছেন যত দ্রুত সম্ভব এটি সমাধান আসলে তারা আসলে চান। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে জ্বালানি তেল সংকট নিয়ে সবশেষ। জ্বালানি তেলের খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম খুলনা, চট্টগ্রাম ও ঢাকায়।